প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। ঘরোয়া মশলায় পারফেক্ট গরুর মাংস রান্নার সহজ রেসিপি, অথচ স্বাদে সেরা। আর কোনো রকম পানি ছাড়াই আমি গরুর মাংসটা রান্না করেছি। আশা করছি ভিডিওটি সকলের কাছেই ভালো লাগবে। আমরা তো সকলেই কম বেশি গরুর মাংস রান্না করতে পারি, কিন্তু আমি কিভাবে রান্না করেছি সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে ফ্রাই প্যানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেল। আর গরুর মাংসে অনেকটা চর্বি তেল থাকে, অতএব তেলের পরিমাণটা একটু কম দিলাম। এখন এখানে কিছুটা আস্ত গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারুচিনি, তেজপাতা আর কালো গোলমরিচ। তো এলাচগুলোকে আমি একটু থেতো করে দিয়েছি, যাতে করে এলাচের খুব সুন্দর একটা ফ্লেভার খুব সহজেই বের হয়ে আসে। আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে কুচানো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো পেঁয়াজটাকে হালকা একটু নরম করে ভেজে নিব। আর বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই, যেহেতু গরু মাংস রান্না হতে একটু সময় নেয়। অতএব পেঁয়াজ কুচি যদি আরও মোটা মোটা করেও কেটে দেন, তাতেও কোনো অসুবিধা হবে না। তো পেঁয়াজটা নরম হয়ে আসছে, তখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আমি এখানে আদার পেস্ট দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণে, আর রসুনের পেস্ট দিয়ে দিব 1.5 চামচ পরিমাণে। এখানে আমি 2 কেজি গরু মাংসের পারফেক্ট মশলা ব্যবহার করছি। তো আশা করছি আপনাদের অনেকটাই উপকারে আসবে। এখানে 1.5 চামচ করে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন একটু আদা রসুনটা তেল পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে, যাতে করে আদা রসুনের যে একটা ফ্লেভার আছে সেটা চলে যায়। তো এখন দিয়ে দিব আমাদের যে শুকনো মশলাগুলো সেগুলো। এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচের একটু বেশি উঁচু করে, আর হলুদের গুঁড়া 1 চামচ উঁচু করে, আর লাল মরিচের গুঁড়া আমি দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ পরিমাণে। আর লাল মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েই, কারণ গরু মাংসটা একটু হালকা ঝাল ঝাল খেতে কিন্তু ভালো লাগে। তো মশলাটা যাতে পুড়ে না যায়, এর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর মশলাটা একটু ভালো করে ভুনে নিব। গরু মাংস আমরা অনেকভাবে রান্না করে থাকি, কিন্তু সবচেয়ে স্বাদ হয় হাতে মেখে গরু মাংসটা রান্না করলে। তো আমরা যেহেতু মশলাটা ভুনে রান্না করছি, সেহেতু মশলাটা খুব ভালো করে ভুনে নিব, যাতে করে মশলাটা খুব স্বাদ হয়। তো এখানে আমি 1/2 চামচ পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর 1/2 চামচের একটু কম দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। কেউ দিতে না চাইলে স্কিপ করতে পারেন গরম মশলার গুঁড়াটা, যেহেতু আমরা আস্ত গরম মশলা দিয়েছি, কিন্তু আমি দিলাম একটু স্ট্রং ফ্লেভারের জন্য। তো এখন আমাদের মশলাটা খুব ভালোভাবে ভুনে নেওয়া হয়ে গেছে। এখন যে আমাদের গরু মাংসটা আমি আগের থেকে কেটে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছিলাম, আর এখন খুব ভালো করে নেড়েচেড়ে মশলাগুলোর সঙ্গে আমি মিশিয়ে নিব। আর বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমার সাথে থেকে ভিডিওটি কন্টিনিউ করছো, অথচ একটি লাইক দিতে ভুলে গেছো, তাদেরকে বলছি ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে, অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট। তো এখন আমাদের মাংসটা খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে হয়ে গেছে। আর এখানে আমি কিন্তু কোনো রকম পানি ছাড়াই এই রান্নাটা করে নেব। তো চলুন শেষ পর্যন্ত দেখে নিই কীভাবে পারফেক্টভাবে শাহি শাহি একটা ফ্লেভারে গরু মাংসটা রান্না করে নিই। এখানে আমি আরও কিছুটা কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। আমার কাছে মনে হলো পেঁয়াজ কুচিটা একটু কম হয়ে গেছে, আর এই রকমভাবে পেঁয়াজ কুচিটা দিলে খেতে অসাধারণ লাগে। তো আমি এখানে কোনো রকম পানি দিব না, আমি এখানে 1/2 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিলাম। আর এই দুধটাতেই আমাদের এই গরু মাংসটা একদমই পারফেক্টভাবে রান্না হয়ে যাবে। এখন আমি এটাকে 10 থেকে 12 মিনিটের জন্য রান্না করতে থাকব। আর 10 থেকে 12 মিনিট পর এই যে মশলাটা খুব ভালোভাবে মিশে গেছে। আর এই লবণ দিতে ভুলে গেছিলাম আমি প্রথম অবস্থায়,
তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। তো এখন খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করব মিডিয়াম থেকে লো হিটে 30 থেকে 35 মিনিট পর্যন্ত। তো 30 থেকে 35 মিনিট পর্যন্ত রান্না করার পর আমাদের এই গরু মাংসটা প্রায় 80% কুক হয়ে গেছে। তো এই যে কালারটা খুব সুন্দর অলরেডি চলে আসছে। তো আমি এটাকে আরও কিছুক্ষণ রান্না করব। তো এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি। তো এই নাড়াচাড়াটা করে দিব। আর গরু মাংস তেমন নাড়াচাড়া করতে হয় না। গরু মাংস যত কম নাড়াচাড়া করা হয় গরু মাংস তত সুন্দর মশলা ঢুকে যায় মাংসর ভিতর আর খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। অতএব গরু মাংসটা যত পারবেন কম করে নাড়াচাড়া করবেন। তো আমি আরও 15-20 মিনিট রান্না করার পর আমি এখানে 1 চিমটি পরিমাণে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের আবারও গরম মশলার গুঁড়া। আর এখানে এলাচ, দারুচিনি, গোলমরিচ আর হচ্ছে জয়ত্রী আর হচ্ছে জিরা, এই কয়টা জিনিস আমি হালকা তেলে আমি গুঁড়া করে রেখেছিলাম। সেখান থেকে আমার আঙ্গুলের 1 চিমটি পরিমাণে আমি দিয়ে দিলাম। এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি 4-5টি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 3-4 মিনিট। 3-4 মিনিট পর আমাদের গরু মাংসটা একদমই পারফেক্টভাবে হয়ে গেছে আর আমি চুলাটাও বন্ধ করে দিয়েছি। তো ফাইনালি আমাদের গরু মাংসের লুকটা হচ্ছে এরকম। তো এটা এখন আপনারা সাদা পোলাও, ভাত, রুটি, পরোটা, বিরিয়ানি সব কিছুর সাথেই আপনারা মোটামুটি পরিবেশন করতে পারবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় একটি শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করবেন আর কমেন্টে কেমন হলো জানাবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।